কুয়াশাচ্ছন্ন শীতের রাত, দূরে টিমটিম করে জ্বলতে থাকা গ্রামের বাড়ির আলো, দুপাশে সবুজ ধানক্ষেত, নদী, আর তার পাশ দিয়ে দুরন্ত গতিবেগে ছুটে চলেছে আজকের ট্রেন। আজকের এই গল্পটা শুরু করব সল্টলেকের সেক্টর 1 থেকে সোজা কৃষ্ণনগর অবধি। আমরা যারা চাকরি করি, সেটা সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে, তারা প্রত্যেক দিনই আমরা জানি যে অটোর লাইনের ভিড়, ট্রেনের ভিড় কীরকম হয়। আর সেই গল্পটাই আজ বাস্তবে তোমাদের সামনে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ যে আমি ইতিমধ্যেই অটোর লাইনে অটো ধরবার জন্য দাঁড়িয়ে আছি। যাব বিধাননগর স্টেশন, গন্তব্য কৃষ্ণনগর সিটি। আর অটো ইতিমধ্যেই আমি ধরে নিয়েছি এবং অটোতে বসে যাত্রা শুরু করেছি আমাদের প্রথম গন্তব্য বিধাননগর স্টেশনের জন্য। আর দেখতে পাচ্ছ কথা বলতে বলতে বিধাননগর স্টেশনে আমরা পৌঁছে গেছি এবং অটো থেকে নেমে আমি অটোওয়ালাকে ভাড়া মিটিয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করছি। আর যেহেতু ট্রেন আসতে এখনও একটু দেরি আছে, ততক্ষণ পর্যন্ত বিধাননগর স্টেশনটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বেশি হয়তো দেখাতে পারবো না, আমার অটো থেকে নামা এবং স্টেশনে প্রবেশ করার মধ্যে যেটুকুনি পড়বে ক্যামেরায়, সেইটুকুনি আমি তোমাদেরকে দেখাতে পারবো। আর দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই চলে আজকে আমরা যাত্রা করব ট্রেন নাম্বার 03197 আপ শিয়ালদা লালগোলা মেমু স্পেশালে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ট্রেনটি বিধাননগর স্টেশনে দাঁড়ায় না। ট্রেনটি ধরতে গেলে আমাদেরকে হয় যেতে হবে শিয়ালদা, আর নয়তো দমদম। যেহেতু আমার হাতে বেশি সময় নেই, সেহেতু শিয়ালদা যাওয়া যাবে না। সেই জন্য আমার সামনে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে ট্রেন নাম্বার 31535 আপ শিয়ালদা নৈহাটি লোকাল। আর আমরা সেই ট্রেনের কম্পার্টমেন্টে ইতিমধ্যে উঠে পড়েছি এবং নামবো দমদম স্টেশনে। দমদম স্টেশনে ট্রেন আসতে একটু দেরি আছে, ততক্ষণ অপেক্ষা আমাদের করতেই হবে। আর অপেক্ষা করতে করতে ইতিমধ্যেই চলে এসেছে, ওই দূরে দেখতেই পাচ্ছ শীতের রাতে আলো জ্বালিয়ে ঢুকছে ট্রেন নাম্বার 03197 আপ শিয়ালদা লালগোলা স্পেশাল ট্রেন, আজকের আমাদের এই যাত্রাপথের ট্রেন। তো ট্রেন দমদম স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। রাত 8:32 ট্রেন কিছুটা সময় বিলম্বিত করে তার সময় থেকে 5 মিনিট দেরিতে প্ল্যাটফর্মে ঢুকেছে। ট্রেনটি দাঁড়ালে আমরা ট্রেনে উঠব এবং তারপর বাকি কথা তোমাদের সাথে ট্রেনে উঠেই শেয়ার করব। আর ততক্ষণ আমরা ট্রেনে উঠে নিই। ট্রেন কিন্তু ইতিমধ্যেই দমদম স্টেশন ছেড়ে দিয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর দমদম স্টেশন থেকে এই ট্রেনে সিট পাওয়া ভাগ্যের কিন্তু একটা ব্যাপার। আর ভাগ্যের ব্যাপার বলা ঠিক আছে, ছেড়ে দিলাম। কিন্তু আমরা যেহেতু ডেইলি প্যাসেঞ্জার করি, সেহেতু আমাদের দাঁড়িয়ে যেতে আমাদের কোনো অসুবিধা নেই, বাকি লোকরা বসলেই আমাদের চলবে। আর এক ঝলকে দেখে নাও ট্রেনের ভেতর কীরকম ভিড়। বসা তো আমার দূরহস্তের ব্যাপার। শিয়ালদা থেকে এই ট্রেন পুরো প্যাকড আপ হয়ে আসে, আমরা সবাই জানি। দেখো কীরকম ভিড় ট্রেনে। ট্রেনটার নির্দিষ্ট গন্তব্য পরবর্তী স্টপেজ বিধাননগর থেকে ছেড়ে দমদম থেকে ছেড়ে ব্যারাকপুর ঢোকার মুখে কিছুটা সময় সিগন্যাল না পাওয়ার জন্য দাঁড়িয়েছে। আর আমি তোমাদের সামনে ছোট্ট করে এই শটটা তুলে ধরলাম, আশা করছি তোমাদের কেমন লাগবে জানিও। আর শট তোলার সাথে সাথে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যেই ট্রেন কিন্তু তার পরবর্তী স্টপেজ ব্যারাকপুর স্টেশনে ঢুকে গেছে। এবং আমি তোমাদেরকে জানিয়ে রাখি, এই ট্রেনের সীমিত স্টপেজ দমদমের পর ব্যারাকপুরের পর কিন্তু সোজা নৈহাটি। আর ব্যারাকপুর থেকে ছেড়ে আমাদের পরবর্তী স্টপেজ কিন্তু নৈহাটি আছে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে কিন্তু ভিডিওটা। দেখতে পাচ্ছ যে ব্যারাকপুরের পরবর্তী স্টপেজ ইতিমধ্যেই ট্রেন নৈহাটি স্টেশনে প্রবেশ করেছে। আমি তোমাদের বেশি ভিডিওটা বড় করছি না, কারণ আমি আমার যাত্রাপথের সংক্ষিপ্ত শট তোমাদের সামনে তুলে ধরছি। যদি আগামী দিনে তুমি বা তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পুরো টিমকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই তোমাদের পছন্দ মতন ভিডিও আগামী দিনে নিয়ে আসতে চেষ্টা করব আমরা। আর নৈহাটি স্টেশন ছাড়ার পরে সিট ফাঁকা পেয়ে কানে হেডফোন লাগিয়ে শীতের ঠান্ডা হাওয়ায় কখন যে একটু চোখটা লেগে এসেছিল বুঝতেই পারিনি। আর কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আমরা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছি কৃষ্ণনগর সিটি জংশনে। কখন যে 2.5 থেকে 3 ঘন্টার যাত্রাপথ শেষ হয়ে গেল আমরা কিন্তু নিজেরাও বুঝতে পারছি না। আর কৃষ্ণনগর স্টেশনে ঢোকার মুখে আমাদের এই সৌন্দর্যায়ন কিন্তু সর্বত্রই দেখা যায়। এই জন্য আমাদের পূর্ব রেলকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে কৃষ্ণনগর স্টেশনটাকে সাজিয়ে তোলার জন্য। আশা করছি আগামী দিনে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলবে আমাদের এই গর্বের স্টেশন, ঐতিহ্যের স্টেশন। ভিডিওটা এইটুকুনি রইল তোমাদের জন্য, ভালো লাগবে আশা করছি।